আপনি মনে করেছেন গ্রামীণ ব্যাংকে লোন দেওয়া, তারপরে আবার সেই দরিদ্র মহিলাদের কাছ থেকে কৌশলে সেই ঋণ আদায় করা এবং সফল হওয়া, এটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আপনি মনে করেছেন যে আন্তর্জাতিক লবিস্ট গ্রুপকে ব্যবহার করে একটা ইমেজ বিল্ড আপ তৈরি করা, তারপরে বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ আইনে ড্যানন প্রতিষ্ঠা করা, সেই ড্যানন যে দই তৈরির কারখানা প্রতিষ্ঠা করা, বা টেলিনার কোম্পানিকে বাংলাদেশে এনে গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করা, এগুলোর মধ্যে জীবনের সফলতা। গ্রামীণ চেক প্রতিষ্ঠা করা, এগুলোই সফলতা না। এই সফলতা অনেক অনেক আপনার চেয়ে কত বড় বড় ধনী, কত সফল মানুষ, নোবেল লরিয়েট, আপনি তো নোবেল পুরস্কার পেয়েছেন, যিনি নোবেল প্রতিষ্ঠা করেছেন, আলফ্রেড নোবেল। এই বাংলাদেশে কয়জন মানুষ তার সম্পর্কে জানে? কয়জন মানুষ জানেন? কিন্তু বাংলাদেশে আপনি রাজনীতিবিদ দেখেন, 1000 বছর আগের রাজনীতিবিদ, আপনি জিজ্ঞেস করেন গোপালের কথা, পাল বংশের গোপালের কথা, আপনি জিজ্ঞাসা করেন ধর্মপালের কথা, আপনি জিজ্ঞাসা করেন লক্ষণ সেনের কথা, আপনি জিজ্ঞাসা করেন বল্লান সেনের কথা, গড় গড় করে মানুষ ঘন্টার পর ঘন্টা বলে দেবে। আপনি অলি আল্লাহ গাউস কুতুবদের কথা জিজ্ঞাসা করেন, 1000 বছর আগের কবির কথা জিজ্ঞাসা করেন, বানভট্টের কথা জিজ্ঞাসা করেন, কালিদাসের কথা জিজ্ঞাসা করেন, আপনি 5000 বছর আগের কবির কথা জিজ্ঞাসা করেন, ঋষি বেদব্যাসের কথা জিজ্ঞাসা করেন, সবাই গড় গড় করে বলে দেবে। কিন্তু আপনার মতো ব্যক্তিত্ব 100 বছর আগে কারা ছিল এই বাংলাদেশে? আপনি জিজ্ঞাসা করেন যে ঢাকা শহরে বড় একজন ধনী, সবচেয়ে সফল, বড় একটা পুরস্কার পেয়েছে ইংরেজ জমানাতে, বহু নাইট উপাধি পেয়েছে। এখন আপনার নোবেল পুরস্কারে যেভাবে গুরুত্ব, ব্রিটিশ জমানাতে এই বাংলাদেশে অনেকে স্যার উপাধি পেয়েছেন, রায় বাহাদুর উপাধি পেয়েছেন, খান বাহাদুর উপাধি পেয়েছেন। কয়জন খান বাহাদুর, রায় বাহাদুরের নাম আমরা জানি? আমরা সেটা জানি না। কিন্তু ওই যে জীবনানন্দ দাশ কিংবা তার মা কুসুম কুমারী, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, ছোট্ট একটা কবিতা লিখে গেছেন। আমরা এখনও তাদেরকে স্মরণ করি। তো কাজেই বঙ্গবন্ধু 32 নম্বর, জিয়াউর রহমান 7ই নভেম্বর, মানে এই জিনিসগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে এমনভাবে মিশে আছে যে এখানে কেউ টান দিলে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে টান লাগে। যেমন 15ই আগস্ট নিয়ে কোনো কথা বললে বঙ্গবন্ধুর সমর্থক, আওয়ামী লীগের সমর্থকদের টান লাগে। 7ই নভেম্বর নিয়ে কোনো কথা বললে বিএনপির সমস্ত লোকজনের কিন্তু টান লাগে। তো এই রিদমটা যারা বুঝতে পারে তারাই সফল হয়, আর যারা বুঝতে পারে না তারা ব্যর্থ হয়।